নমস্কার বন্ধুরা, আমি তুহিন। আপনারা দেখছেন টপিকস অফ তুহিন। আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়ে এসএসসি জিডি। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা আমার তরফ থেকে একটু লেট আপডেট, কারণ এখানে অলরেডি ডেট চালু হয়ে গেছে 24/11/2023 থেকে লাস্টের যেটা দেওয়া আছে 31/12/2023। এই তারিখের মধ্যে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে অনেকে অ্যাপ্লাই করে দিয়েছেন বা অনেকে এখনও করেননি। যাদের কাছে এখনও নোটিফিকেশন চায়নি, তারা প্লিজ এই ভিডিওটা দেখার পর কিন্তু অ্যাপ্লাই করে নিন। এখানে এটা লাস্ট পেমেন্ট দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফি যেটা করতে হবে সেটা হচ্ছে 1/2024 মধ্যে কিন্তু এখানে ফি পেমেন্ট করতে হবে। এবং যেটা এখানে সিলেকশন প্রসিডিওর্স যে এক্সামটা হবে সেটা ফেব্রুয়ারি টু মার্চ 2024 মধ্যে কিন্তু এখানে এক্সাম হবে। এখানে যেটা কোয়ালিফিকেশন চাওয়া আছে সেটা হচ্ছে ক্লাস 10 পাস করে যদি থাকেন তো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যেটা এজ লিমিট দেওয়া আছে 18 থেকে 23 বছরের যেগুলো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারে। আমি একটা কথা বলবো, প্লিজ কেউ এটাকে ইগনোর করবেন না। একদম খুব ভালো অপরচুনিটি এটা, প্লিজ কেউ ইগনোর করবেন না। কারণ এখানে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি দেওয়া আছে 26,146টা। এখানে কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, মেল ফিমেল এখানে দুজনে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। মেলদের জন্য এখানে যেটা শূন্যপদ বেরিয়েছে 23,347টা এখানে শূন্যপদ আছে, এবং যারা ফিমেল আছে তার জন্য আছে 2799টা। টোটাল 26,146টা কিন্তু এখানে শূন্যপদ আছে। এবং যারা SC/ST থেকে বিলং করে তাদের জন্য এখানে 5 বছরের ছাড় আছে, এবং যারা OBC থেকে বিলং করেন তারা এখানে 3 বছরের ছাড় পাবেন বয়সের ক্ষেত্রে। এবং যেটা হচ্ছে এখানে ফিস যেটা চাওয়া হয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি, OBC ক্যাটাগরি, EWS যারা ক্যাটাগরি তার জন্য আছে এখানে 100 টাকা ফি। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট, SC/ST ক্যান্ডিডেট তাদের জন্য আছে এখানে কিন্তু কোনো ফি এখানে তাদের জন্য নেওয়া হবে না। এবার হচ্ছে সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে কী কী থাকবে। ফার্স্ট হচ্ছে এখানে একটা কম্পিউটার এক্সাম নেওয়া হবে। সেকেন্ড হচ্ছে PST। থার্ড হচ্ছে এখানে PED ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফোর্থ হচ্ছে মেডিকেল এক্সামিনেশন। 5 হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট। ফাইনাল মেরিট লিস্ট অলরেডি চলে আসবে, ডকুমেন্ট ভেরিফিকেশন যেটাকে বলা হয় সেটার ক্ষেত্রে নেওয়া হবে। ফার্স্ট হচ্ছে এখানে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে যে এক্সামিনেশন কম্পিউটার বেসড এখানে একটা এক্সামিনেশন হবে। কম্পিউটার বেসড এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু টোটাল আপনার কাছে 1 ঘন্টা টাইম দেওয়া থাকবে এবং 160 নম্বরের কোশ্চেন্স হবে। কী কী থাকবেন? ফার্স্ট হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, টোটাল কিন্তু 20টা কোশ্চেন্স থাকবে। 40 নম্বরের মার্কস থাকবে। জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, 20টা কোশ্চেন্স থাকবে। 40 নম্বরের মার্কস থাকবে। এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে, 20টা কোশ্চেন্স থাকবে, 40 নম্বরের মার্কস থাকবে। ইংলিশ অ্যান্ড হিন্দি হবে, আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চয়েস করে নিতে পারেন ইংলিশ। আপনি ইংলিশটাকে চয়েস করবেন। 20 নম্বরের 20টা কোশ্চেন্স হবে, 40টা কোশ্চেন্স হবে। টোটাল দেখুন এখানে 160 মার্কসের কোশ্চেন্স থাকবে এবং 80টাও কোশ্চেন্স থাকবে। 80টা কোশ্চেন্স হবে, 160 নম্বরের মার্কস থাকবে। টোটাল টাইম দেওয়া থাকবে 60 মার্কস। এটা যে সিলেবাস সেটা আমি আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা গিয়ে সেটা দেখে আসতে পারেন। সেটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে চেক আউট করে আসতে পারেন। হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট সেটা কিন্তু একই দিনে হয়ে যাবে, কারণ পরীক্ষা দেওয়ার পরে আপনার কাছে কিন্তু একটা আপনার যারা এখানে কোয়ালিফাই করবে, পরীক্ষাটা পাস আউট করতে পারবে, তার জন্য এখানে একটা নোটিফিকেশন যাবে। সেই নোটিফিকেশনটা কী যাবে সেটা হচ্ছে আপনি মাঠে ডাক পেয়েছেন, ফিল্ডে। ফিল্ডে যখন যাবেন আপনি এখানে 5 কিলোমিটার 24 উইকস আপনাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে, যারা মেল আছে তাদের জন্য। এবং যারা ফিমেল আছে তাদের কিন্তু 1.6 কিলোমিটার ইন 8.5 মিনিটে এখানে কমপ্লিট করতে হবে, যারা ফিমেল ক্যান্ডিডেট। এবং যারা লাদাখ থেকে বিলম্ব হয় তাদের জন্য এখানে কিছু রিমার্কস দেওয়া থাকবে। তাদের জন্য সেই রিমার্কসটা হচ্ছে 1.6 কিলোমিটার 7 মিনিটসে তাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে, যারা এখানে লাদাখ থেকে বিলম্ব করে। এবং ফিমেল ক্যান্ডিডেট দেবে 800 মিটার 5 মিনিটসে এখানে কিন্তু তাদেরকে কমপ্লিট করতে হবে, যারা লাদাখ থেকে এটা বিলম্ব করেন। এবার হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে কিন্তু যাদের হাইট দেওয়া থাকবে কিন্তু সেটা হচ্ছে 170 সেন্টিমিটার মেলদের জন্য, এবং ফিমেলদের জন্য যেটা দেওয়া থাকবে 157 সেন্টিমিটার। যারা ST থেকে বিলং করেন তাদের জন্য দেওয়া থাকবে 160.25 সেন্টিমিটার যারা মেল, যারা ফিমেল তাদের জন্য দেওয়া থাকবে 150.0। এবার এখানে ফিমেলদের জন্য দেওয়া থাকবে। এবং যারা শিডিউল ট্রাইব নর্থ ইস্টার্ন থেকে বিলং করেন, যারা লাদাখ থেকে বিলং করেন তার জন্য মেলদের জন্য দেওয়া থাকবে 150.70। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট যারা 147.5 এটা তার জন্য দেওয়া থাকবে। হচ্ছে এখানে চেস্টের জন্য যেটা দেওয়া থাকবে আনএক্সপান্ডেড, এক্সপান্ড করতে হবে না, সেটা কিন্তু 80 সেন্টিমিটার্স। এবং যারা মিনিমাম এক্সপানশন করতে হবে কিন্তু 5 সেন্টিমিটার, তাই কিন্তু এখানে এক্সপানশন করতে হবে। ফিমেলদের জন্য এখানে কিন্তু কোনো এক্সপানশনের কোনো অপশন নেই, তাই তাদের চেস্ট মাপা হবে না। এবার হচ্ছে সিলেকশন প্রসিডিওরের কোয়ালিফাইং মার্কস। সিলেকশন প্রসিডিওর কোয়ালিফাইং মার্কস যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে দেখুন আপনাকে কিন্তু এখানে টোটাল এখানে 30% কভার করতে হবে, যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছেন 30% কভার করতে হবে, তাদেরকে কম্পিউটার বেসড এক্সাম, PST, PED এগুলো এক্সামটা কমপ্লিট করার পর তাকে কিন্তু 30% কোয়ালিফাইং মার্কস এখানে কমপ্লিট করতে হবে। তবে কি আপনি এখানে সিলেকশন প্রসেস চান্স পাবেন।
তারপর হচ্ছে ওবিসি ইডব্লিউএস যারা ক্যাটাগরি তার জন্য এখানে কিন্তু 25% কিন্তু কোয়ালিফাইড মার্কস তাদের দেওয়া থাকবে এবং অন আদার ক্যাটাগরিজ মানে এসসি এসটি যারা থাকবে তাদের কিন্তু 20% এখানে। সেবার হচ্ছে আপনি কোন পোস্টে অ্যাপ্লাই হতে পারে, মানে আপনি অ্যাপ্লিকেবল হবেন। সো সেটাকে জানার জন্য কিন্তু দেখুন আমি এখানে একটা স্ক্রিনশট শেয়ার করছি, সেটা কিন্তু পারলে স্ক্রিনশটটা তুলে নিন এবং এইটা দেখে গিয়ে তবে কিন্তু আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। সো আপনি প্রথম যে ক্যাটাগরিটা আপনি যেটা চয়েস করতে চান, যে ফার্স্ট আপনার খুব ইচ্ছা আছে সিআইএসএফ হওয়ার, তো সিআইএসএফ হওয়ার জন্য কিন্তু ফার্স্ট কিন্তু আপনাকে কিন্তু সেসব সাবজেক্টগুলো করতে হবে। যেমন বিএসএফের জন্য এখানে দেওয়া আছে বিএসএফ এ, সিআইএসএফ বি, সিআরপিএফ সি, এসএসবি ডি, আইটিবিপি ই, আসাম রাইফেলস এফ এবং এসএসএন এইচ। আপনি যেটা প্রথম যেটা করতে চান তো সেটা প্রথমে ক্লিক করে গিয়ে কিন্তু তবে গিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার বেসড এক্সাম হবে, সেটা প্রতিটা রাজ্যেই কিন্তু আপনি এক্সাম সেন্টার দেখতে পেয়ে যাবেন। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন আসানসোল, দুর্গাপুর, বার্ডওয়ান, গ্রেটার কলকাতা এসব জায়গার মধ্যে আপনার কিন্তু এক্সাম হবে, কম্পিউটার বেসড একেবারে এক্সাম হবে। এবার সেখানে বেসিক পে স্কেল এখানে যেটা দেওয়া আছে 21,000 to 700 to 69,000 to 100। সেখানে প্রথমে বলে রাখি যে বেসিক পে স্কেল যে 21,700 এটা ইন্ডিয়ান পাবেন না, আরও বেশি পাবেন, কারণ এখানে অ্যালাউন্স বাদ দিয়ে দেওয়া আছে। অ্যালাউন্স অ্যাড করে আপনার কিন্তু টোটাল এখানে 30,000-এর কাছাকাছি এখানে আপনার স্যালারি হতে চলেছে। 32 অ্যাপ্রক্স ধরে নিতে পারেন, কারণ আপনারা এটা সবাই জেনে গেছেন অতি অবশ্যই যে এবছর সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসে যারা করে তাদের জন্য ডিএ ভালো পরিমাণে একটা বেড়েছে। সো এখানে আশা করাই যায় যে এখানে 32 to 33,000-এর কাছাকাছি এখানে আপনার স্যালারি হতে চলেছে। সে কীভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সো আপনারা গিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারেন এবং এটার যে সিলেবাস সেটা আমি আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে সেখান থেকে চেক আউট করে আসতে পারেন। তো কারো যদি কোনো ডাউট থেকে থাকে প্লিজ কমেন্ট করুন। নমস্কার।